হ্যালো গাইস, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটি মজাদার নাস্তা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটির নাম হচ্ছে ফিশ কবিরাজি। আমি একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলেই আমি বানাবো, আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন হবে। এখানে দেখুন, আমি 4 পিস রুই মাছের পেটি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছি। একে একে মাছগুলোকে জলে দিয়ে সেদ্ধ করে নেব। মাছের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর সেদ্ধ হয়ে গেলে একটা ঝাড়ার সাহায্যে মাছগুলোকে তুলে নেব। এরপর একটা পাত্রে নিয়ে মাছগুলোকে ছাড়িয়ে নেব। মাছের মধ্যে যেই ওপরের ছালগুলো আছে ওই ছালগুলো আর কাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে যে কোনো বড় সাইজের মাছ নিয়ে করতে পারেন। আমি রুই মাছের 4টে পেটি নিয়েছি, কারণ পেটির মধ্যে না কাঁটাটা একটু কমই থাকে। মাছের দাগাও নেওয়া যেতে পারে, তবে কি জানেন, মাছের দাগার মধ্যে অনেক কাঁটা থাকে, তো তাই জন্য আমি পেটি নিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন, তবে কাঁটাটা খুব ভালো করে বেছে নিতে হবে। এরপর এদিকে দেখুন, মাছগুলো পরপর করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা পাত্রে প্রথমে নিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ, তারপর নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ ধনেপাতা কুচি, 1 চামচ কুচনো আদা, আর এখানে নিয়েছি কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আপনারা যদি চান এখানে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। সব মশলা দিয়ে দেব। এরপর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি, তারপর ভালো করে মিশিয়ে নেব। একদম শুকনো শুকনো করে মেখে নিতে হবে। আর যদি শুকনো ভাব না আসে তবে সামান্য ময়দা কিংবা আটা দিয়ে শুকনো একটা ডো তৈরি করে নিতে পারেন। হয়ে গেলে পাত্রটি সরিয়ে নিয়ে মাছের পুরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য কড়াইটা বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব মাছের পুরটা। মাছ থাকার জন্য দেখুন কড়াইতে লেগে যাচ্ছে। এরপর 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তুলে নেব। স্টেপ 2তে আমি দেখাবো একটা ডিমের ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম, তাতে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর ভালো করে মিশিয়ে নেব। এরকম একটা ঘনত্ব হয়ে গেলে সরিয়ে রেখে কিছুটা সর্ষের তেলে দিয়ে মাখিয়ে তাতে পুরটা দিয়ে কাটলেট শেপে তৈরি করে নেব। দেখুন এরকম সাইজের করে কবিরাজিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবারে এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, কবিরাজিটাকে দিয়ে কোট করে নেব। ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। এরপর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও ভালো করে কোট করে নিতে হবে। পরপর 2বার কোট করে নেব। একইভাবে আবারও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর সবগুলো হয়ে গেলে চলে যাব কবিরাজিগুলো ভাজার জন্য। আমি প্রথমে একটা ভেজে নিয়েছিলাম, তো তার জন্য ব্রেড ক্রাম্বসগুলো না একটু পুড়ে গেছে। এবার আমি একে একে তেলে দিয়ে কবিরাজিগুলোকে ভেজে নেব। তেলে দেওয়ার পর ওপরের অংশটা তেল এভাবেই দিয়ে দেব। তারপর অপর পিঠ উল্টে আমি ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রাখার, না হলে না ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। সবগুলো আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি। এবার যেই ডিমের ব্যাটারটা বেঁচে গেছে
ওই ব্যাটার দিয়ে আমি পরবর্তী স্টেপটা করব। তো তার জন্য ফ্লেমটাকে লোতে রেখে ডিমের ব্যাটারটাকে হাতে নিয়ে এভাবে তেলের মধ্যে ছিটিয়ে দেব। তারপর কিছুক্ষণ রেখে ভেজে রাখা কবিরাজিগুলো ডিমের মধ্যে দিয়ে 4-5টা তুলে ওপরের বাকি অংশটাতে দিয়ে দেব। দেখুন একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর একেবারে সবগুলো সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এবার একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা রাখবো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।